নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করছি ফুলকপির পুর ভরা গ্রিন পাটিসাপটা। আপনারা এটাকে ঝাল পাটিসাপটাও বলতে পারেন। গ্রিন কালারের জন্য নিয়েছি কিছুটা পালং শাক। পালং শাকের শুধু পাতাটাই নিয়েছি, গোড়াটা ফেলে দিয়েছি। পিঠের স্টাফিংটা আমি কী দিয়ে তৈরি করবো সেটা একবার দেখে নিন। একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা ছোট সাইজের গাজরকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফ্রেশ মটরশুঁটি নিয়েছি 1 মুঠো। আপনাদের কাছে ফ্রোজেন মটরশুঁটি থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। আর একটা ছোট ফুলকপির অর্ধেকটা এরকম একটু ছোট করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি। একটা কড়াই সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকটা। শাকটা ঢাকা না দিয়ে সিদ্ধ করবো যাতে সবুজ রঙটা বজায় থাকে। খুব বেশি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করলে রঙটা নষ্ট হয়ে যাবে। পালং শাকটা যেহেতু খুব নরম শাক, এজন্য সিদ্ধ করতে আমার খুব বেশি সময় লাগেনি। মিনিট 3 সময়ের মধ্যেই শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই শাকটা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। পালং শাকটা ঠান্ডা হওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে এটা মিহি করে বেটে নেব। পালং শাকটা মিহি করে বেটে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে পালং শাকটা ছেঁকে নেব। মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। পালং শাকটা ছাঁকা হয়ে গেছে। এবার এটা ফেলে দেব। এখন এর মধ্যে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ সুজি, 200 গ্রাম দেব ময়দা, স্বাদ মতো দিচ্ছি নুন। এবার এই সবকিছু মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা আমার মনে হচ্ছে একটু ঘন হয়েছে। এবার এতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। দেখুন এখন মনে হচ্ছে ব্যাটারটা অনেকটা পাতলা হয়েছে। ব্যাটার পাতলা হওয়ার জন্য ভয়ের কোনো কারণ নেই। এর মধ্যে যেহেতু সুজি দেওয়া আছে তাই মিনিট 15 রেস্টে রাখলেই সুজি জল শুষে নেবে আর ব্যাটারও সঠিক ঘনত্বে চলে আসবে। এবার এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। পিঠের ব্যাটার যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। কড়াই 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। পাঁচফোড়নটা লাল করে ভেজে নিলাম। এবার আলুটা দিয়ে দেব। আলুটা মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার গাজরটা দিয়ে দেব। গাজরটা দিয়ে আরো মিনিট 2-3 ভেজে নিলাম। এবার 1.5 ইঞ্চি পরিমাণ দিচ্ছি গ্রেট করা আদা, চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি 4টে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার ফুলকপি আর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি।
ফুলকপি আর মটরশুঁটি দিয়ে আরও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন স্বাদ মতো দিচ্ছি নুন, আর 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/4 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুন লঙ্কা হলুদ দিয়ে আরও 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এবার সমস্ত সবজি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ দিচ্ছি চিনি গুঁড়ো। এখন হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে সমস্ত জলটা শুকিয়ে নেব। আরও 4-5 মিনিট রান্না করার সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে। দেখুন আর একটু জল অবশিষ্ট নেই। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ব্যাটারের ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ব্যাটার আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গেছে। চলুন এবার তাহলে পিঠেগুলো তৈরি করে নিই। একটা প্যানে 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে স্প্রেড করে নিলাম। এবার পরিমাণ মতো ব্যাটার দিয়ে দেবো। প্যানটা ঘুরিয়ে ব্যাটারটা স্প্রেড করে নিলাম। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ অপেক্ষা করে দেখুন উপরে ব্যাটারটা শুকিয়ে গেছে। এবার পরিমাণ মতো পুর দিয়ে দেবো। এবার পিঠাটা ফোল্ড করে নেব। দেখুন একটা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। এবার এই পিঠেটা তুলে নেব। এবার একই রকমভাবে বাকি পিঠেগুলো তৈরি করে নেব। সব পাটিসাপটাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। একটা পিঠে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। ফুলকপির পুরভরা গ্রিন পাটিসাপটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।